মক্কাতুল মুকাররমার মসজিদটা অনেক পুরাতন হয়ে গেছে, আল্লাহর হুকুম, কারণ শেষ নবীকে আল্লাহ নবুয়ত প্রদান করবে। মসজিদটাও নির্মাণ ভালো করে করা দরকার। মসজিদের নির্মাণ কাজের জন্য সবাই সামনে আগায় আসে, রাজনৈতিক অরাজনৈতিক, বড় গোত্র ছোট গোত্র, সাদা মানুষ কালো মানুষ, ধনী মানুষ গরিব মানুষ, পুরুষ মানুষ মহিলা মানুষ, সব ধরনের মানুষ মসজিদের কাজে সহযোগিতা করেছে। বাইরা আবার আল্লাহর ঘরে যেমন মানুষ সহযোগিতা করে, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ যেভাবে সবাই মিলে তৈরি করা হয়েছে, সবাই মিলে বাইতুল্লাহর নির্মাণ কাজে সহযোগিতা করেছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কাজ এইভাবে সবাই মিলে দান সদকা করে নির্মাণ কাজ হয়। সুবহানাল্লাহ। নির্মাণ কাজ শেষ হওয়ার পরে আবার হাজরে আসওয়াদ পাথরটা কে রাখবে এই নিয়ে মারামারি। এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক, আরেক দল কয় আমরা রাখবো কারণ আমরা ক্ষমতাসীন না হলো বিরোধী দলের লোক, আরেক দল কয় আমরা রাখবো কারণ আমরা মক্কার সবচেয়ে কাছের মানুষ, আরেক দল কয় আমরা রাখবো কারণ আমাদের মক্কার ভিতরে সবচেয়ে আমাদের গোত্র ভোটার সংখ্যা বেশি, আমাদের গোত্রের মানুষ সবচেয়ে মানুষ বেশি, জনসংখ্যা বেশি। এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। একদল কয় আমরা রাখবো, আরেক দল কয় আমরা রাখবো। একজন মুরব্বী দাঁড়ায় ডাক দিয়া কয় এইভাবে আমাদের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ নাই, আমাদের সমাজের মধ্যে একজন ভালো মানুষ তালাশ করো, ওই ভালো মানুষটা যা পরামর্শ দিবে সেইভাবে আমরা কাজ করব, আমরা মারামারি চাই না। সুবহানাল্লাহ। কয়েকজন নওজোয়ান যুবক দাঁড়ায় কয় হ্যাঁ চাচা, আপনার পরামর্শটা সুন্দর, সমাজের মধ্যে একজন ভালো মানুষ খুঁজে বের করা দরকার, তবে সমাজের সবচেয়ে ভালো মানুষ আমরা কোথায় পাবো? চাচা ডাক দিয়া কয় অমুক এলাকার মুরব্বীকে নিতে পারেন। কয়েকজন কানে কানে ডাক দিয়া কয় চাচা অমুক এলাকার নেতা উনি ঠিক আছে, অসুবিধা নাই, অমুক মসজিদের সেক্রেটারি ঠিক আছে, অসুবিধা নাই, অমুক মসজিদের সভাপতি ঠিক আছে, অসুবিধা নাই, তবে ওনার ব্যাপারে আমরা যতটুকু জানি সে একটা আস্তা সুদখোর। এমন সুদখোর আমাদের সমাজের ভিতরে আছে না? এই নেতা দিয়া হবে না। কয় তাহলে অমুক মসজিদের কেশিয়ার ওনাকে নেন। কয় ওনাকে দিয়া হবে না, ওনায় ঘুষখোর, সরকারি চাকরিজীবী, ঘুষ খায় মানুষকে চাকরি দেয়, এমন ঘুষখোর আমাদের সমাজে নাই। কয় তারা দেওয়া হবে না। কয় অমুক নেতা, কয় তারা দেওয়া হবে না। কয় যেই নেতার কথা বলি সেই নেতার ভিতরে কোনো 2 নম্বরে খুঁজে পাওয়া যায়, তাহলে এইভাবে খোঁজা দরকার নাই। আরেকজন মুরব্বী দাঁড়ায় পরামর্শ দেয় আমার একটা প্রস্তাব হলো, আমার একটা পরামর্শ হলো, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের সময় সবাই আসবো মসজিদে হারামে, চতুর্দিক থেকে আমরা সবাই আসবো, আইসা দেখবো সবার আগে কে আসছে মসজিদে হারামের ভিতরে কাবা শরীফে ফজরের ওয়াক্তে সবার আগে যিনি আসবে তিনি হবে সমাজের সবচেয়ে ভালো মানুষ। আর জোরে ক, যে কথাটা প্রস্তাব জানাইছে সে জানে যে কাবা শরীফে ফজরের সময়, তাহাজ্জুদের সময় সবার আগে যে আসে এই হলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি। সুবহানাল্লাহ। কে সমাজের ভালো মানুষ, এর ব্যাপারে কাহারও কোনো ইখতিলাফ নাই যে সমাজের যারা সবচেয়ে খারাপ মানুষ এরাও মুহাম্মদের প্রশংসা করে। সকালবেলা যখন কাজে বের হয়, রাজমিস্ত্রি কাজে বের হয়, টাইলস মিস্ত্রি কাজে বের হয়, ব্যবসায়িক কাজে বের হয়, গাড়ির ড্রাইভার কাজে বের হয়, খেজুর বিক্রেতা, মুদি দোকানদার, গোশত বিক্রেতা, যারাই কাজে বের হয় মুহাম্মদের চেহারাটা দেখা বের হয়। ওরা জানে যদি মুহাম্মদের চেহারা দেখা বের হয় সেদিন আমার ব্যবসা লাভ বেশি হয়। আচ্ছা, সবাই যেহেতু জানে তাহলে আমি একটা প্রস্তাব দিয়ে দেখি, সকালবেলা যায় দেখবো মুহাম্মদ সবার আগে, মুহাম্মদ যা বলবে তাই সবাই মানবে। সুবহানাল্লাহ। ওনার প্রস্তাবে সবাই সম্মতি জানালেন, ঠিক আছে আগামীকাল সকালবেলা সবাই মসজিদে আসবা। ফজরের ওয়াক্তে হাজার হাজার মানুষ মসজিদে আসছে।
আয়েশা দেখে সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি সমাজের সবচেয়ে ভালো মানুষ, আমরা সবাই জানি। আজকে আবার প্রমাণিত হলো তুমি আসলেই সমাজের সবচেয়ে ভালো মানুষ। হ্যাঁ মুহাম্মদ, আমাদের ভিতরে দ্বন্দ্ব, আমাদের ভিতরে মারামারি, আমরা কে কি কাজ করতে পারি জানি না, তবে আমরা সবাই মিলে মসজিদের সংস্কারের কাজ করলাম, সবাই মিলে মসজিদের কাজ করলাম। তবে মসজিদে হারামের পাশে যে হজরে আসওয়াদ পাথরটা আছে, সেই পাথরটা আমরা কাজের সুবিধার্থে সরায় রাখছিলাম। কাজ শেষ হওয়ার পরে এবার কে রাখবে, কোন দলের নেতায় পাথরটা রাখবে, এই নিয়ে আমাদের ভিতরে মারামারি। এক দলের নেতায় বলে আমরা রাখবো, আর এক দলের নেতায় বলে আমরা রাখবো। হ্যাঁ মুহাম্মদ, তুমি এবার আমাদের সমাধান দাও, তুমি যা বলবা আমরা সেইভাবে আমরা মানতে রাজি আছি। আমরা এক ঘাটের পানি খাই, এক পুকুরে গোসল করি, এক রাস্তা ব্যবহার করি, এক ঈদগাহে ঈদের নামাজ পড়ি, একই মসজিদে জুমার নামাজ আদায় করি, একই দোকান থেকে আমরা কেনা বেচা করি। মুহাম্মদ, আমরা মারামারি চাই না, আমরা দ্বন্দ্ব চাই না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুন্দর একটা প্রস্তাব দিলেন। ঠিক আছে, আপনাদের সমাধান হলো একটা মোটা চাদর বিছানো হোক। সুবহানাল্লাহ বলেন। একটা মোটা চাদর বিছানো হলো। কয়েকজন যুবক নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনও নবুয়তি প্রকাশ পায় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবার কয়েকজন নৌজওয়ান যুবককে সাথে নিয়া হজরে আসওয়াদ পাথরটা চাদরের মধ্যে রাখলেন। এবার ডাক দিয়া কয়, ক্ষমতাসীন দলের নেতা কে আছেন আপনি সামনে আসেন, আপনি চাদরের এক পাশে ধরেন। সে ধরল। বিরোধী দলের নেতা কে আছেন, আপনি আসেন, আপনিও এক সাইডে ধরেন। এমন করে করে প্রত্যেকটা গোত্রের উপস্থিত নেতা যারা ছিল সবাই চাদরের চতুর্পাশে ধরছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনিও চাদরের এক পাশে ধরছে। কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে হজরে আসওয়াদ পাথরটা এই চাদর সহ উঠায়া যথা স্থানে রাইখা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হিসাবে না, মানুষ হিসাবে, নেতা হিসাবে, নেতৃত্ব হিসাবে, আমানতদার হিসাবে মুহাম্মদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমল না বাড়ল? এত বড় ঝগড়া থেকে বাঁচাইয়া দিছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স আস্তে আস্তে বাড়তেছে। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স প্রায় 35 থেকে 40-এর কাছাকাছি যখন হয়ে যায়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শান্তি মতো ঘুমায় না, শান্তি মতো খায় না। অশান্তি অশান্তি ভাব, কেমন যেন উদাস উদাস ভাব, কেন যেন মনটা ভীষণ খারাপ। জিজ্ঞেস করলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ আমার প্রাণের স্বামী গো, হ্যাঁ আবুল কাসেম, কি হয়েছে আপনার? ভেবেছিলাম আপনার মন খারাপ হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। প্রথম ভেবেছিলাম আমার মতো বয়স্ক নারী বিবাহ করার কারণে বুঝি মন খারাপ। পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ না। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি মন খারাপ না, পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ না। আপনাকে যে টাকা পয়সা দেওয়া হয় নিজের খরচ রাইখা, বাকি টাকাগুলো আপনি বাকি পয়সাগুলা গরিব আর এতিমদের মাঝে বিলায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তো হ্যাঁ আমার প্রাণের স্বামী, হ্যাঁ আবুল কাসেম, কি হয়েছে আপনার? মন খারাপ করে একা একা বইসা থাকেন কেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, আরবের মানুষগুলো বড় বড় হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। আমার মন চায় এই মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত দিতে, সৃষ্টিকর্তার প্রতি দাওয়াত দিতে,
তবে আল্লাহর ধ্যানে আমার সময় কাটাতে হবে। আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায়, জাবালে নূর অথবা গারে হেরা যাকে বলা হয়, সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, খাদিজা আমার মন চাইছি পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতে। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, যান যান, আপনি পাহাড়ের উপরে আল্লাহর ধ্যানে সময় কাটাইতে থাকেন, সংসার নিয়ে পেরেশান হওয়া লাগবে না, আমানতের সাথে সংসার চলবে, কোনো অসুবিধা নাই, আপনি যান রবের ধ্যানে সময় কাটান। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার বহু আগে থেকেই সেই জাবালে নূরে বৈশা বৈশা, গারে হেরায় বৈশা বৈশা আল্লাহর হাবিব রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে যায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা কয়, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, পড়ুন। ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। আল্লাহর হাবিব দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে নাই, তবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলমগুলো আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বলেন, পয়গম্বর একই জবাব দেন। পয়গম্বরের সিনার সঙ্গে আবার জিবরাইল আমিনের সিনাটা লাগায় একটা চাপ দিলেন। আমাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক মেশিন থেকে আরেক পৃষ্ঠা, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়। আল্লাহর হাবিবের সিনা মুবারকের সঙ্গে জিবরাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি কইরা আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে উঠায়া দিয়েছেন। আল্লাহর হাবিব আবার পড়তে শুরু করলেন। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র এবার আল্লাহর হাবিব পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করলেন। ভাইরা আমার, রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন।